বিগত সরকারের সময়ে গুমের ঘটনায় এনটিএমসির সাবেক মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয় তাকে। আওয়ামী লীগের শাসন আমলে গুমের ঘটনায় ভারতে পলায়নরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ ১২ জনের বিরুদ্ধে গত ৬ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল ওই আদেশ দেন। একই সাথে এদের মধ্য থেকে যাদের গ্রেফতার করা সম্ভব তাদের আজ হাজির করার নির্দেশ দিয়েছিলেন আদালত। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই মামলায় আগেই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার হয়েছেন।